পথে দেখা মিলবে ঐতিহ্যবাহী সোনারগাঁও রিসোর্ট। তো ফাইনালি আমি এখন জাদুঘরের সামনে। জাদুঘরের প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 50 টাকা। ফাইনালি আমি এখন জাদুঘরের ভিতরে। আশেপাশে পরিবেশটা অনেক সাজানো গোছানো। এই জাদুঘরটা তৈরি হয়েছিল 1975 সালে। এটা সরকারি একটা প্রকল্প, এই জন্য এর সঠিক কত টাকা খরচ হয়েছিল এটার সঠিক হিসাব আপাতত পাওয়া যাচ্ছে না। তো চলুন ঘোরাঘুরি করে দেখি ভিতরে কি আছে। আমরা এখন যাচ্ছি জাদুঘরের মূল যেটা আকর্ষণ, এই বিল্ডিংটা। এখানে পুরনো দিনের জিনিসপত্র, পুরনো লোকশিল্প। অনেক রোদ, সকাল টাইমে আসছি। এটা হচ্ছে জাদুঘরের মূল আকর্ষণ। এখন যেহেতু সকাল, বিকেল টাইমে এখানে শত শত হাত ঘোরাঘুরি করতে এবং পুরনো দিনের জিনিসপত্র এগুলো জানাজানি করার ইতিহাসের। তো আমরা ভিতরে প্রবেশ করব। তাহলে আমি প্রবেশ করছি এখানকার মূল আকর্ষণ, যেটা পুরনো দিনের জিনিসপত্র এখানে সাজানো গোছানো আছে ঐতিহ্য। আচ্ছা, এখানে আছে একটা পুরাতন পাঞ্জাবি। আচ্ছা, এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হাতে তৈরি করা। এখানে কি আছে?
এটা হাতে তৈরি করা কাঠের কুমির। এটা হাতে তৈরি করা একটা হাতি, পুরোটাই কাঠের, অনেক সুন্দর। আচ্ছা, আগের দিনের আধুনিক যন্ত্রপাতি ছিল না, তারপরে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা সত্যি অনেক অবাক। এটা কি ছিল? অনেক সুন্দর। বাসায় গিয়েছো, আমার বাসায় ব্যক্তিগতভাবে যদি বলি, এখানকার কিছু আচ্ছা, এত সুন্দর সুন্দর জিনিসপত্র সবগুলো হাতে তৈরি করা, এটা ভাবা যায়? এখানে এসে মনে হচ্ছে আমি পুরাতন 200 বছর পিছনে পড়ে গেছি। তবে সুন্দর, এখানে আসার অভিজ্ঞতাটা অনেক সুন্দর। এটা একটি নাস্তার টেবিল। এত সুন্দর করে তৈরি করা, ভাবা যায়? আচ্ছা, আমি এখন যাচ্ছি জাদুঘরের উপরের তলায়। এই বিল্ডিং এর উপরের তলায় কি আছে এটা দেখার জন্য। ওয়াও, এটা দারুণ। উপরতলায় ওঠার সময় চোখ পড়ল দুইটা নকশি কাঁথার উপরে। এটা অবিশ্বাস্য সুন্দর। এখানে হাতে তৈরি করা গ্রামের কিছু দৃশ্য দেখানো আছে। এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো এখানে আসাটা সার্থক। আপনার একবার হলেও জাদুঘরে আসা উচিত, এবং পুরনো আমাদের বাপ দাদার আমলের, তারও আগের উমরের, অনেক আগের পুরনো আসবাবপত্র, পুরনো জিনিসপত্র, তাদের হাতে তৈরি করা জিনিসপত্র, এগুলো জীবনে একবার হলেও দেখার দরকার। এখন আধুনিক যুগ, সবকিছু অটো হয়ে যাচ্ছে, কিন্তু সেখানকার সময় মানুষ কত কষ্ট করে জিনিসপত্র তৈরি করতো, এটা আসলে অবিশ্বাস্য। এই যে দেখেন, তো আমরা একটু উপরে যাব, দেখি উপরে আর কি আছে এখানটা। এটা হচ্ছে দ্বিতীয় তলা। প্রথম তলা শেষ করে দ্বিতীয় তলা উঠলাম। দ্বিতীয় তলা হচ্ছে যে এটা, স্পেসটা অনেক বড়। চলুন এবার 3 তলা যাই। 3 তলা কি আছে এটা দেখে আসি। হাতেও যে এত সুন্দর করে জিনিস তৈরি করা যায়
এটা এখানে না আসলে বুঝতাম না। এটা হচ্ছে 3rd ফ্লোর। ভালো আছেন? আচ্ছা, এটা হচ্ছে হাতে তৈরি করা পাটি। গ্রামাঞ্চলে আমরা পাটি বলি। এটা সেই সঠিক নাম আমি জানি না। এটা হাতে তৈরি করা হচ্ছে স্টিলের জগ, এই স্টিলের পানির পাত্র। এটা একটা তাজমহল। আচ্ছা, আমরা 1st ফ্লোর 2nd ফ্লোর দেখছিলাম হচ্ছে কাঠের তৈরি করা, আবার হচ্ছে এই কাঁথা, যেগুলো হাতে তৈরি করা কাপড় চোপড় আর কি। তো এখানে হচ্ছে সবগুলো স্টিলের, এগুলো স্টিলের কিংবা কাঁসা কি বলে জানি না। দেখি হচ্ছে ও আচ্ছা ধাতব। এখানে আছে 19বিংশ শতাব্দীর নির্মিত ধরনের প্রাচীন অস্ত্র, সুপারি কাটার যন্ত্র বিশেষ। আচ্ছা, এটা হচ্ছে সুপারি কাটার যন্ত্র, কত সুন্দর। ও, এটা হচ্ছে ছুরি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার হচ্ছে কি বলে, ধান ঝাড়ার কুলো বলে, আমরা গ্রামাঞ্চলে এটাকে কুলো বলে। এখানে এসে আমি সত্যি অবাক, হাতেও যে এত সুন্দর করে জিনিস তৈরি করা যায়, এটা আসলে অবিশ্বাস্য। এখনকার দিনে এটা সম্ভব না। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখো, যেটা এখনকার দিনে প্রায় বিলুপ্ত। এই যে এটা হচ্ছে সেই পালকি। আগেরকার দিনে বিয়ে হলে সে পালকিতে করে বউ নিয়ে আসতো, সেটা আবার সামনে একটা। আচ্ছা, এখানে একটা কাকুর সাথে আমি একটু কথা বলি। কাকু, ভালো আছেন? আপনি এখানে কতদিন ধরে চাকরি করেন? প্রায় 40 বছর। 40 বছর ধরে এখানে? এটা হচ্ছে আপনি কি শুরু থেকে, আপনি কি শুরু থেকে আছেন এখানে? 50 বছর। 50 বছর হয়েছে শুরু হয়েছে না? আচ্ছা, আপনি হচ্ছে এখানে প্রতিদিন কতগুলো মানুষ আছে এখানে ঘোরাঘুরি করতে? এটা হিসাব কিতাব না, তবে লোক হয়। এটা একদিন দুদিন ইয়ার স্কুলের ছাত্রছাত্রী আসে, শুক্র শনিবারে স্কুলের ছাত্রছাত্রী আসবে। ও আচ্ছা আচ্ছা, এখানে বেশিরভাগই স্কুলে ছাত্রছাত্রী বেশি আসে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, কাকুর সাথে আমরা কথা বললাম, কথা বলে বুঝতে পারলাম হচ্ছে এখানে স্টুডেন্টরা হচ্ছে বেশি ঘোরাঘুরি করতে আসে। তো ছুটির দিন, যেদিনকে ছুটির দিন থাকে, ছুটির দিনে অনেক দর্শনার্থীরা এখানে আসে। তো এখানে 3 তলা বিল্ডিং, এটা 3 তলা বিশিষ্ট বিল্ডিং। তো 3 তলা পুরোপুরি শেষ করলাম, এখন আমি নিচে যাব। তো আমি জাদুঘর থেকে বের হলাম। এখানে এসে সিরিয়াসলি মনে হলো আমি 200 বছর পিছনে চলে গেছি। হাতে তৈরি করা যে এত সুন্দর করে কারুকাজ হতে পারে, এটা আসলে অবিশ্বাস্য। আপনার জীবনে একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আমাদের পুরনো ঐতিহ্য, পুরনো দিনের স্মৃতি, এগুলো সবারই দেখা দরকার। তো চলুন, এখানে কি আছে আশেপাশে আরও ঘোরাঘুরি করি এবং জানি। আমি এখন